হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন লাগছে বলো? তোমরা কিরকম রান্না করে স্ল্যাবের উপর বসে কখনো খাওয়া দাওয়া করো? আমি করি। এইখানে না দিদি, আমরা এখনো ভাবিনি এরকম স্ল্যাবে বসে খেতে। কেন কোনো সময় ওখানে মশলাও রাখা থাকে, কোনো সময় জলও রাখা থাকে, আর আমার কোনো সময় ভয় করে যদি আমি পড়ে যাই, যদি আমার পায়ে লেগে যায় স্ল্যাবে পড়ে। ওই জন্য আমি ভয় আর বসিনি। বাট যদি কোনো সময় খালি থাকে আমি ঠিক ফটো তুলে পাঠাবো দিদি। থ্যাংক ইউ দিদি। দেখো তো হয়েছে কিনা। তুমি তো ঘুগনির পাশেই বসে আছো। আজকে দুপুরে ঘুগনি মুড়ি খাবো। জল শুকিয়ে গেছে। দিদি, ঘুগনিটা ভালো করার জন্যে একটু ডিম সেদ্ধ আর একটু ডিম ভাজা দিয়ে দেবেন, সব থেকে ভালো খেতে লাগবে। আমি নিজে ট্রাই করে লোজ খেয়েছিলাম ঘুগনি, সব থেকে ভালো টেস্ট। এটা খেতে ভালোই লাগছিল। কালকে তো আমি মাটনটা গরম করে আবার ওইটা দিয়ে ভাত মেখে মেখে খেলাম। ভালোই বানিয়েছো। সত্যি ভালো লাগছে। ভালো বানিয়েছো। একদম মানে হালকা করে বানিয়েছি তো, আমাদের নারকেল গুছিয়ে দিতে হতো, তাই না? ঠিক আছে, আজকে খেয়ে নাও। কত শখ না খাওয়ার, এটা গুছিয়ে দাও। ওহো, দিদির অসুবিধা হচ্ছে ঘুগনি খেতে। কেন দিদি? লম্বা লম্বা নোকের জন্যে। দিদি নোকগুলো খুলে খাও। ঘুগনি সত্যিকার দিদি, নারকেল ছাড়া ঘুগনি ভালো লাগে না। একটু ছোটো ছোটো নারকেলের পিস, বা দিদি সরি খাবার নিয়ে বলছি, বাট দিদি তাও খাবারটা ভালো লাগলো। দিদি সরি, তোমার খাবার নিয়ে আর একটু বেশি খাবার নিয়ে বললাম। বাট দিদি ডিম আর একটু নারকেল কুচি দেবে, ভালো ঘুগনি হয়। বানিয়েছি।